রাজনৈতিক দলের জায়গা থেকে ক্ষমতায় যাবার আকাঙ্ক্ষা থাকা এবং সে আকাঙ্ক্ষাটা প্রকাশ করাটা অন্যায় কিছু না। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো জনগণের ম্যান্ডেট নেবে ক্ষমতায় যাবার জন্য, এটাই হচ্ছে রাষ্ট্র গঠন, সরকার গঠনের শর্ত। তো সেই জায়গাতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন তারা যদি কোনোভাবে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন যে তারা রাজনীতি করছেন, তারা নির্বাচনের জন্য প্রেশার দিচ্ছেন, ভোটের জন্য বলছেন, তারা ক্ষমতায় যাবেন, এটার ভিতরে আমি দোষের কিছু দেখি না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে হাজারো প্রাণের বিনিময়ে যে আমাদের গণ অভ্যুত্থান, এই যে লড়াইটা, আমরা 16 বছরের একটা লম্বা লড়াই শেষে আজকে যে কাঙ্ক্ষিত বাংলাদেশের একটা স্বপ্নের জায়গাতে এসেছি, সেটা যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। সেটার যে সম্ভাবনাটা, সেটা যেন আমাদের শত্রুরা কোনোভাবে আমাদেরকে স্পয়েল না করে দেয়, এই জায়গাটা রাজনৈতিক দলকে মাথায় রাখতে হবে। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত আছে, ইখতিলাফ আছে, সব মাঝে মধ্যে মনে হয় যে বেশ ঝগড়াটে হয়ে যাচ্ছে। কিন্তু আমি বোধ করছি যে এটা মোটা দাগে কিন্তু আপনার দেশের প্রশ্নে কিন্তু রাজনৈতিক দলগুলো বারবার প্রমাণ করেছে যে তারা আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের আত্মমর্যাদার প্রশ্নে, আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে তারা বারবার একত্রিত হয়েছে, একমত হয়েছে। গতকালকে দেখেন আমরা দেখলাম হিন্দুস্তানি টাইমসের বদৌলতে যে শেখ হাসিনার ইন্ডিয়াতে থাকবার সময় বাড়ানো হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের স্টেটমেন্ট দেখেন, কেউ কিন্তু এটার সাথে একমত না, খুশি হয় নাই। তাহলে দেখেন জাতীয় স্বার্থের প্রশ্নে কিন্তু যারা প্রতিদিন একজনের বিপক্ষে আরেকজন বলছেন, তারা কিন্তু এটা বলছেন যে কাজটা দেশের জন্য ভালো হয়নি। ভারত যদি ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায়, এই ধরনের উদাহরণগুলো আমাদের জন্য কাঙ্ক্ষিত ছিল না। একইভাবে দেখেন যে ইসকনের ঘটনার পরে যেটা হয়েছে চিটাগংয়ে, তারপরে হচ্ছে আগরতলায় আমাদের হাই কমিশনে অ্যাটাকের পরে যেটা হয়েছে, ফরেন সার্ভিস একাডেমিতে আমাদের 53টা রাজনৈতিক দল, প্রচণ্ড বাঁ থেকে প্রচণ্ড ডানে, সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে এসে বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে আমরা এই সরকারের পক্ষে। আবার এই সরকারের কিন্তু আমরা সমালোচনা করছি যে আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারছেন না, মিথ্যা মামলার মাধ্যমে যে রাজনৈতিক ছত্র ছায়া চাঁদাবাজি হচ্ছে, পুলিশ মিলে ঝিলে যেগুলো করছে এগুলো বন্ধ করা যাচ্ছে না, এই সমালোচনাও কিন্তু আমরা করছি। এবং এই সমালোচনা করবার পাশাপাশি আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু এটাও বলছি যে এই সরকারটা আমার সরকার। প্রত্যেক দল বলছে যে এই সরকারটা আমার সরকার। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এত জনপ্রিয় ম্যান্ডেট নিয়ে কোনো রাজনৈতিক সরকার এখনো ক্ষমতায় আসেনি।